তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুগণ আজকে। তো দেখতেই পাচ্ছ পিছনে চলছে আমার গাড়িটা। তো চালাচ্ছিলাম গাড়িটা এতক্ষণ। তো এই দেখো সব চষা ফসা হচ্ছে, ঠিক আছে। তো দেখাচ্ছি সম্পূর্ণটা। একটা ভিডিও করবো বলে গাড়ি থেকে নামলাম, আর ভাইকে দিয়েছি চালাতে, ঠিক আছে। সবে নতুন নতুন শিখছে। তো চলো দেখতে দেখো কেমন কি চলছে, কত নম্বর গিয়ারে চলছে কি না চলছে, ঠিক আছে। সবই তোমাদের দেখাবো, সবই বলবো। চলো দেখতে থাকো। 1 নম্বর লয়েই চালাচ্ছি, ঠিক আছে, যেহেতু ও পারে না, নতুন এখনো। নতুন ড্রাইভার সব, ডিপ বেশি দেওয়া নেই, হালকা ডিপে চষা হচ্ছে। 1500 RPM, RPMটা দেখাচ্ছি। RPMটা একবার দেখে নাও, ঠিক আছে। 1500 RPM থেকে 1 সুতো বেশি দেওয়া আছে। আর ডিপ এতটা, কতটা তুলে চালানো হচ্ছে দেখো। ডিপে আর দিবি না, যেরকম আছে সেরকমই থাক, খালি ঘুরাবি। তো নতুন শিখছে, ঠিক আছে। ওকে দিলাম, ও চালাক, ভালোই চালাচ্ছে। আর রোটারটা দেখাবো কেমন কি মাটি হচ্ছে বলবে, ঠিক আছে। মাটি তোমরা আর কি বুঝতে পারবে, ফোনে ফোনে সেরকম বুঝতে পারবে না। তবে নাড়াটা কেমন কি কুদ হচ্ছে সেটা তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে। মাটি ভালোই হচ্ছে, ঠিক আছে। যাই হোক চলো দেখাচ্ছি। জমিতে নাড়া ফাড়া পুরানো আছে, নাড়া গোছ অনেক মোটা মোটা নাড়া গোছ, অনেক বড় বড়, দেখতেই পাচ্ছ অনেক বড় বড়। যেমন চলছে চলুক, টানা ফল পড়বে, অসুবিধা নেই। রোটারটা দেখো বন্ধুরা কি চমকাচ্ছে, ঠিক আছে, সেরা চমকাচ্ছে কিন্তু, হেভি লাগছে দেখতে। হ্যাঁ দেখো পুরানো হয়নি ঠিকঠাক, দেখো কি সব, দেখো সব মাটির তলায় ছিল সব, মানে কি বলবো আর। দেখো কিরম লাগছে, দেখো পুরো চকচক চকচক করছে রোটারটা। শক্তিমান, আমাদের এই মাঠে শক্তিমান ছাড়া কোনো গল্প হবে না, ঠিক আছে। নেক্সট টাইম নিলে শক্তিমানই নেবো। আর এই স্যাপটা যদি পকেট ফাল না পাই, এই স্যাপটা খুলে নেবো। আর বাড়িতে আমার ডিসের স্যাপটা রাখাই রয়েছে, কোনো অসুবিধা হবে না। আমার পিটিওটা চেঞ্জ করতে হবে, পিটিওটা একটু হালকা ক্ষয়ে গেছে, পিটিওটা চেঞ্জ করে দেবো। তাহলে একটু অসুবিধা লাগছে, আমার ভালো লাগছে না চালাতে, ক্যামেরাটা হচ্ছে, পিটিওটা একটু অসুবিধা হচ্ছে। স্লিপ হচ্ছে না, ঠিকই আছে, মানে হালকা ঘাটগুলো, মানে ঘাটগুলো হালকা তোমার মেজে গেছে, হালকা হালকা। 3 বছর হলো, ঘাট মেজে গেছে। যাই হোক চেঞ্জ করে দেবো পরে, এখন না। আর রিমগুলো তো সাদা করেছি, সিলভার কালার মানে দেখা যাচ্ছে দেখো। আর নাটগুলো দেখো কালো কালো, গ্রিস দিয়ে দিয়েছিলাম, ধুলো লেগেছে। দেখো ওরা কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ আগের থেকে ঘোরাতে হবে, আগের থেকে, যেখানটা একটু বাদ হয়ে গেল। যাই হোক বলে দিই ওকে, বুঝতে পারবে না। এই রাহুল, একটু আগে থেকে ঘোরাবি, একটু আগে থেকে ঘোরাবি, বাদ হয়ে যাচ্ছে। দেখতে থাকো। তো 1 নম্বর লোয়ে 1500 RPM, এর থেকে আর বেশি হাঁটবে না। হাঁটবে আর একটু হাঁটবে, সেটা কথা না, হাঁটবে না বলাটা ভুল, হাঁটবে, কিন্তু RPM কম আছে, নাহলে আর একটু ভালো হাঁটবে। ও পারবে না 2 নম্বর লয়ে কন্ট্রোল করতে পারবে বলতে ঘোরাতে পারবে না, তাই আগে আগে থেকে ঘোরাচ্ছে না, গালের কাছে গিয়ে ঘোরাচ্ছে। 1 নম্বর লয়ে চলুক, তারপরে এই লোকটাও খুব ভালো লোক, তো তাই জন্য 1 নম্বর লয়ে চষছে, মানে বুঝতেই পারছো কেমন বলতে চাইছি আমি। ওই কারণে 1 নম্বর লয়ে চষা, খুঁতখুঁতে লোক আছে, নাহলে 2 নম্বরেই মারি আমি বেশিরভাগ। 1 নম্বরে আমার পছন্দ হয় না গাড়ি চালাতে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর বিশেষ করে ভিডিওটা করবো বলে, জমিটা বড় জমি তো অনেক। চলো দেখাচ্ছি ভালো করে, ওটার টাইমই লাগছে। হ্যাঁ দেখো আলকাটারটা দেখাচ্ছে একটা জিনিস, আলকাটারটা এই যে আছে, একটা এরকম একটা ফাল ফাল পুঁতে দিয়েছে এখানে, ঠিক আছে। ফাল পোতা আছে, ফালটা মাথাটা সরু করে ফাল পোতা আছে, তার কারণে ভালো চলছে, মানে সেটিং হয়ে আছে। এইসব জায়গায় রোটার তুলে দিতে হয়, এবার ও হচ্ছে জানে না বিষয়টা, মানে এইসব জায়গায় তো চষা হয়েই আছে।
চলো দেখাচ্ছি। তো কেমন কি বলবে, ঠিক আছে, তাহলে আমার ভালো লাগবে। সাইডের ডিআরএল গুলো চালানো রয়েছে, ভালোই লাগছে দেখতে। 47 RX 1 নম্বর হয়ে চলছে। আর ডিপ তো তোমাদের দেখালাম, আরপিএম দেখালাম, আর কি বলবো। আর হ্যাঁ, ভালো কথা, যাদের এই যে রুটারের স্প্রিং তোমরা পাল্টাও নি, যে স্প্রিংগুলো তোমরা যে পাল্টাও নি, যাদের পুরোনোই আছে, ধরো একটু অয়েল দিয়ে দেবে, হ্যাঁ, পুরো মোবিল বা গিয়ার অয়েল যা হোক দিয়ে দেবে, তাহলে খেলবে ভালো। আমার পুরোনো যেহেতু আমার মোটা মোটা দেওয়া আছে, আমারগুলো ঠিকই আছে, ঠিক আছে। রুটারটা কত সুন্দর খেলছে দেখো, পুরো একদম মানে এরকম সাই সাই করে হচ্ছে। যাই হোক, আর তেল কি খাচ্ছে বন্ধুরা, নতুন করে তেল কি বলবো, তেল ঠিকই আছে। 5 লিটার, 4 লিটার, 4.5 লিটার, 5 লিটার। তাও তো আমি মানে এক একটা জমিতে যাহাই ডিপ দিয়ে চষছিলাম। এবার এই মাটির মাটিটা খুব ভালো, তো খুব মানে ভালো মাটি, তুলোর মতন মাটি, মানে ছোঁয়া দেওয়ার আগেই মানে মাটি উপড়ে যায়। তাই বেশি ডিপ দিয়ে চষলে নাড়াটা কুচাবে না, তাই পাতলা ডিপে চষা হচ্ছে, ঠিক আছে, মানে হালকা জুতে চষা হচ্ছে, যে যাতে মানে নাড়াটা কুচায়। মাটি যেমন হোক, যেহেতু এরপর টানা ফাল পড়বে, ঠিক আছে, তার কারণে অত ডিপ দিয়ে চষছি না। আর মাটি গাদা হচ্ছে, মাটি গাদা হচ্ছে, ফালতু বলে লাভ নেই। মাটি দেখাচ্ছি তোমাদের, এক চাষে এতটা করে মাটি, দেখো এতটা করে মাটি হচ্ছে, ঠিক আছে। বলবো না যে খুব ভালো মাটি হচ্ছে, ঠিক আছে, মিডিয়াম মাটি হচ্ছে, ঠিক আছে। মানে এর উপর টানা ফাল যখন পড়বে, আর টানা ফাল মানে তো সেই টানা ফাল দেবো, ক্যাচল তুলে দেবো নিচে থেকে, ঠিক আছে, নিচে থেকে ক্যাচল তুলে দেবো। মাটিটা 1-2 দিন রোদ খাবে, সার ছড়িয়েই পাট সারা হবে, ঠিক আছে। তার কারণে অত ইয়ে করছি না, ঠিকঠাকই চলছে, অসুবিধার কিছু নেই। তোমরাও চালাও, ঠিক চলবে। তেলটাও ঠিকঠাক খাবে, তেলটাকেও তো দেখতে হবে দাদা, তেলটাও ঠিকঠাক খাওয়াতে হবে গাড়িটাকে, গাড়িটাকেও ভালো রাখতে হবে, হ্যাঁ। তবে আমার এই গাড়িটা রাখবো না বেশি দিন, আমি চেঞ্জ করে নেবো, গাড়িটা চেঞ্জ করে দেবো, বেশি দিন আর নয় এই গাড়িটা। রুটার এটাই থাকতে পারে, গাড়ি চেঞ্জ হয়ে যেতে পারে। এবার কী গাড়ি নেবো সেটা আর বলছি না, সেটা বলে দিলে হবে না। তো জমির আতর ধরতে হবে, মেন কথা আতরটা ধরতে হবে। এবার ভিডিও করতে নেমে পড়েছে, আর আতর ধরা ও ধরতে পারবে না, যদিও এখানটা একটু বাদ আছে, এখানটা পরে মেরে দেবো, এটা একটু বাদ পড়ে রয়ে গেলো, অসুবিধার কিছু নেই, আমি যতক্ষণ আছি টেনশন নাই। আমাদের সত্যি কথা বলতে এইসব আমার এই ভক্তি না, আমার ছোটো গাড়িটা মানে কি বলবো, ছোটো গাড়িটার সাথে যে বড় রুটারটা শক্তি মানে দেখেছো তোমরা, মানে এক চাষে মানে মানে পুরো পাটসারা, পুরো পাটসারা এক চাষে এত সুন্দর হচ্ছে, এত সুন্দর। আমার স্বরাজটাতেও হয় না, এই সোনালিকাটাতেও ওরকম হবে না। ওই রুটারটা যদি থাকতো না, ওই গাড়িটার রুটারটা যাহাই চলতো, মানে একবারে মানে ফেতা ফেতা করে ছেড়ে দিত মাটি ফাটি সব, নাড়া ফাড়া এইসব নাড়া গোছাগুলো যেতটুকুই আছে কিচ্ছু থাকতো না। আমি আসার মানে এই গাড়িটা যখন নিয়ে আসছিলাম, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ছোটো গাড়ি চলছিল, ড্রাইভার চালাচ্ছিল, বিশাল। আর আমি আগের দিন চষে এসেছি, মানে এক চাষে ওর পাট মেরে দিচ্ছে, ঠিক আছে। যদিও ওগুলো আমারই টানাফাল দিতে হবে, আমাদের এইদিকে আবার একটু টানাফালের চাহিদাটা বেশি, টানাফাল না দিলে গাড়ি মাঠে নামতে দেয় না, ঠিক আছে। টানাফালে মাটিটা ফাঁপ হয় ভালো, টানাফাল দেওয়া থাকলে। অনেক কেউ বোঝে না হয়তো, টানাফাল দিলে হয়তো পয়সা বেশি লাগবে ভাবে, 200-100 টাকার জন্য মানুষ টানাফাল দেয় না, মাটিটা ফাঁপ হয় ভালো, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থেকো, মতামত তোমাদের কমেন্টে জানিও। তো দেখাবো ভালো একটা ভিডিওতে, সুন্দর, টাটা, বাই বাই।